গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর এটা হলো সরস্বতী পুজোর দিনে সন্ধেবেলার ভিডিও। তো সারাদিনে এত ব্যস্ত ছিলাম যে একটুকুও ভিডিও বানাইনি। তো সন্ধেবেলা পাশের বাড়িতে পুজো হচ্ছিলো, তো চলো তোমাদের একটু সন্ধেটা দেখিয়ে নিয়ে আসি। তো ওদের বাড়িতে সন্ধে দেখে প্রসাদ নিয়ে এসে বাড়িতে করছিলাম রান্না, কিন্তু তারপরে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো, আমার দেওর আর আমার বরে মিলে দুজনে মিলে প্ল্যান করলো যে যাবে ঠাকুর দেখতে। তো আমি বললাম ঠিক আছে চলো, রেডি হয়ে নিচ্ছি। আমি, আমার যা, মেয়েরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো কয়েকটাই মাত্র ঠাকুর তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি, আর যেগুলো সব থেকে বড় বড় পুজো মণ্ডপ আমাদের কান্দি শহরের, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তার পিছনেও একটা কারণ আছে, সেটা তোমাদের খুলে বললাম না, মানে কিছু প্রবলেমের জন্য আমি আর ভিডিও বানাইনি আর কি। আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছেই করছিল না। তো সেজন্যে কিছু কিছু যেগুলো করেছিলাম আগে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেগুলো বড় বড় পুজো মণ্ডপ সেগুলো কিন্তু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো যতটুকু শেয়ার করছি আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এটা হলো আমাদের নাচপুকুরের ধারের পুজো মণ্ডপ। তো এটা আমি তোমাদের সাথে প্রত্যেকবারই শেয়ার করি, এবারও শেয়ার করছি। তো দেখো পুকুরের পাড়টাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকবারই অবশ্য এরকমইভাবেই লাইটিং করে পুকুরের পাড়টাকে সাজানো হয়, এবারও হয়েছে সেই রকমই। তো আমার খুব সুন্দর লাগছিলো বলে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু থেকে দেখে থাকো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখে একটা কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটা যেন অল করতে ভুলো না, তাহলে আমার কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না কিন্তু। আর দেখো, এটা সরস্বতী পুজোর ভিডিও কিন্তু আমি অনেকটা পরেই তোমাদের কাছে দিচ্ছি, কারণ কি বলো তো, শরীরটা ভালো ছিল না, এখনও ভালো নেই, প্রচণ্ড পরিমাণে সর্দি লেগে গেছে, তাই ভিডিও এডিট করতে পারিনি, তাই লেটে পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। আর ভিডিও শেষে আমার মেয়েরা সরস্বতী পুজোতে শাড়ি পরেছিল, কিছু ফটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর এই মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, এটাও এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, তো তোমরা নিজেরাই দেখো। আর মেয়েরা যেহেতু মেয়ে ক্লাস 10 মানে স্কুলের পুজোয় অংশগ্রহণ করেছিল, তো স্কুলের পুজো মণ্ডপটাকে সাজিয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ঘুরতে গেছিলো বান্ধবীদের সাথে, কিছু ফটো ক্লিপ নিয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। এই মণ্ডপের কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে আমার, তো সেই জন্যে তোমাদের জন্যে দেখাবো বলে আমি তুলে নিয়ে এসেছি। তো আমি দেখলাম, আমি দেখছি, আমার বন্ধুরাও দেখবে, আশা করি বন্ধুদেরও ভালো লাগবে, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লাগলো ভিডিওটা। আর এটা যেহেতু শিবের মানে কিছু একটা থিম করেছিল বলে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু শিবের মূর্তিগুলো বসানো রয়েছে, মানে শিব মন্দিরে আদলে কোনো একটা হয়তো করেছিল। তো বেরোবার সময় আবার তোমাদের সাথে মণ্ডপটা একটু মানে পুকুরটা একটু শেয়ার করলাম আর কি। তো এরপর থেকে কিন্তু কোনো সরস্বতীর ফটো আমি নিইনি, কারণ ওই যে বললাম একটু মনোমালিন্য হয়েছিল, তো সেই জন্য ভিডিও করিনি আর কোনো ফটো ক্লিপ শেয়ার করবো বললাম তোমাদের সাথে। তো এই যে আমার মেয়েরা স্কুলের পুজো মানে স্কুলের পুজো মণ্ডপটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, অংশগ্রহণ করেছিল সমস্ত কিছুতে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো আমাদের বাড়ির সামনে যে সরস্বতী মা হয়েছে তারই ঠাকুর মানে ছবি এটা। আর এটা হলো মেয়েদের স্কুলের সরস্বতী।
আর ঘুরতে গিয়ে মেয়েদের সাথে আমিও একটা ছবি তুলেছিলাম, সেটার ছবি এটা।